তাহলে নামাজ না পড়লে কি আল্লাহর ওলি হওয়া যায়? রোজা না রাখলে আল্লাহর ওলি হওয়া যায়? বাবা মার খিদমত না করলে আল্লাহর ওলি হওয়া যায়? হক পথে না চললে আল্লাহর ওলি হওয়া যায়? হারাম হালাল বেঁচে না চললে আল্লাহর ওলি হওয়া যায়? মনে রাখতে হবে, মনে রাখতে হবে কিনা বাবা? এই সঙ্গে আরেকটা বিষয় আছে যে হক্কানি পীরের কাছে মুরিদ না হলে আল্লাহর ওলি হওয়া যায়। বিশ্বাস করেন, বিশ্বাস করেন। নামাজের কথা যেমন কোরআনে আছে, রোজার কথাও কোরআনে আছে, পীরের কাছে বায়াত হওয়ার কথা কোরআনে আছে কি নাই? আছে। খুব সংক্ষেপে বলছি। হুদায়বিয়ার সন্ধিতে আল্লাহর নবীকে যখন অ্যাটাক করা হলো, কুরাইশরা ব্যারিকেড সৃষ্টি করলেন। আল্লাহর নবী মদিনা মুনাওয়ারা থেকে স্বপ্নে দেখে 1500 সাহাবী নিয়ে মক্কা অভিমুখে রওনা করলেন উমরা পালন করার জন্য। কুরাইশরা এই সংবাদ পেয়ে আল্লাহর নবীকে হুদায়বিয়া নামক স্থানে এসে বাধা দিল। বলল যে মুহাম্মদ তুমি মক্কার ভিতরে ঢুকতে পারবে না, তোমার মতলব হয়তো খারাপ আছে। বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর মতলব কি কখনো খারাপ হতে পারে কিনা? কখনো মতলব খারাপ না। আল্লাহর নবী বললেন, কুরাইশরা শোনো, আমি তোমাদের সঙ্গে কোনো যুদ্ধ বিগ্রহ করতে আসি নাই, ঝগড়া ফাসাদ করতে আসি নাই। আমি 1500 সাহাবী নিয়ে এসেছি শুধুমাত্র উমরা করার জন্য। দেখো আমাদের সঙ্গে কোনো খোলা অস্ত্র নাই, সুতরাং আমাদেরকে বাধা দিও না, আমাদেরকে ভুল বুঝো না, আমাদেরকে উমরা করতে দাও। তারা উমরা করতে দিল না। লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি। সাহাবায়ে কেরামদের মাঝে একটা উত্তেজনা দেখা দিল। তারা বলল, আমরা তো এখানে আছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী 9 জন সাহাবী নিয়ে মক্কার ভিতরে কুরাইশদের সঙ্গে রফাদফা করার জন্য পাঠিয়েছেন, একটা সমাধান করার জন্য পাঠিয়েছেন, যাতে করে আমরা এখান থেকে ঢুকে মক্কা শরীফে গিয়ে কাবা শরীফ তওয়াফ করে আসতে পারি, উমরা করতে পারি। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 জন সাহাবী নিয়ে কেন হুদায়বিয়ায় ফেরত আসতেছে না? হয়তো উসমানকে 9 জন সাহাবী সহকারে কুরাইশরা মেরে ফেলেছে। এভাবে তাদের ভিতরে একটা উত্তেজনা দেখা দিল। আল্লাহর নবী এই সিচুয়েশনে, এই পরিস্থিতি অবলোকন করতে পারলেন, অবলোকন করলেন, বুঝতে পারলেন। সাথে সাথে আল্লাহর নবী বললেন, হে ওমর, তুমি গিয়ে সমস্ত সাহাবীদের তাঁবুতে গিয়ে বায়াতের এলান দাও, এলান করে আসো, ঘোষণা করে আসো, এই 1500 সাহাবী নিজ নিজ তাঁবু থেকে যেন আমার তাঁবুর সামনে চলে আসে। আমার তাঁবুর সামনে গিয়ে এখানে এসে যেন একটা যে গাছ আছে, এই গাছের নিচে বসে বসে যেন আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে অঙ্গীকারবদ্ধ হয়, প্রতিশ্রুতিবদ্ধ হয়। আল্লাহর নবী এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আর দেরি করলেন না। সাহাবীদের তাঁবুতে গিয়ে তাদের দরজায় দরজায় গিয়ে এলান করলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, বায়াত বায়াত বায়াত। হে মানব সকল, আল্লাহর নবী এলান করেছেন তার তাঁবুর সামনে গিয়ে একটি গাছের নিচে আছে সামুরা গাছ, ওই সামুরা গাছের নিচে বসে বায়াত গ্রহণ করার জন্য তোমাদেরকে আহ্বান করেছে। সুবহানাল্লাহ। তোমরা দেরি করো না, তাড়াতাড়ি করে নবীজির তাঁবুর সামনে চলে আসো। আল্লাহর নবীর ডাক শুনে কোন সাহাবী কি বসে থাকতে পারে? পারে না। তারা তাড়াতাড়ি করে অস্থির হয়ে, উদ্গ্রীব হয়ে যার যার কাজ ফেলে দিয়ে আল্লাহর নবীর তাঁবুতে চলে আসলেন। সেখানে একটি গাছ ছিল, গাছটির নাম হলো সামুরা গাছ। এই সামুরা গাছকে বাংলাদেশে বাংলা ভাষায় বলা হয় বাবলা গাছ। বাবলা গাছগুলো রাস্তার পাশে অনেক সময় এই কাঁটাযুক্ত গাছগুলো আমরা দেখতে পাই কিনা? এই গাছের নিচে 1500 সাহাবী বসলেন। 1500 সাহাবীর মাঝে 2 জন মহিলা সাহাবীও ছিল। কজন মহিলা সাহাবী ছিল? 2 জন মহিলা সাহাবী ছিল। এই 1500 সাহাবী এইভাবে হাত রাখলেন, ডান হাত চিৎ করে রাখলেন। আর এই 1500 সাহাবী যখন ডান হাত চিৎ করে রাখলেন গোলাকার ভাবে, 2 জন মহিলা সাহাবীও হাত রাখলেন। 1500 সাহাবীর হাতের উপরে নূর নবীজির নুরানি হাত মুবারক এভাবে রাখলেন, এভাবে স্থাপন করলেন এবং তাদেরকে বায়াত করলেন, অঙ্গীকারবদ্ধ করলেন। সুবহানাল্লাহ। কি বায়াত করলেন?
আল্লাহর উপর ঈমান রাখি, নবীর উপর ঈমান রাখি, পরকালের উপর ঈমান রাখি, আমরা হক পথে চলবো, নামাজ কায়েম করব, রোজা রাখবো, পর্দা সহকারে চলবো, হালাল হারাম বেঁচে চলবো। আর যতক্ষণ পর্যন্ত এই হুদায়বিয়া থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 30 আর 9 জন সাহাবীকে আমরা উদ্ধার করতে না পারবো, হেফাজত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই হুদায়বিয়া থেকে আমরা চিল পরিমাণ সরে যাব না। সুবহানাল্লাহ। এই বায়াত করলেন, এই অঙ্গীকারবদ্ধ হলো। বায়াত শব্দের অর্থ হলো অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আবার বায়াত শব্দের অর্থ হলো কেনা বেচা। বায়াত শব্দের অর্থ কি? কেনা বেচা, মানে আপনার নিজেকে আপনি আল্লাহর কাছে বিক্রি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনার ইচ্ছাটাকে আপনি আল্লাহর কাছে, আল্লাহর ইচ্ছার কাছে বিক্রি করে দিলেন। আপনি আপনার ইচ্ছা মতো চলবেন না, আপনি চললেন আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর সাধারণ ভাষায় বায়াতকে আমরা বলি যে মুরিদ হওয়া। এটা কি বলি? মুরিদ হওয়া। একই কথা, একই বিষয়। এই ১৫০০ সাহাবী যখন আল্লাহর নবীর নুরানি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন। সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন। সেই আয়াতে কারিমে কি আছে? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ। হে রাসূল, নিঃসন্দেহে যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো, অঙ্গীকারবদ্ধ হলো, প্রতিশ্রুতিবদ্ধ হলো, তারা শুধু আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে নাই, তারা স্বয়ং আমি আল্লাহ পাকের হাত রেখে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। তারা দেখে না, কিন্তু আমি আল্লাহ সব দেখি, সব জানি। সুবহানাল্লাহ। তাহলে বায়াত গ্রহণ করলে, বায়াত নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলে, সেই হাতের উপরে মূলত কার হাত থাকে? আল্লাহ পাকের হাত থাকে। নবীর যারা ওয়ারিস, হক্কানি আলেম ওলামারা, আল্লাহর ওলিরা, এরা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, উত্তরাধিকারী, রুহানি উত্তরাধিকারী। আল্লাহর ওলিদের, হক্কানি আলেম ওলামাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেও সেখানে গায়বী ভাবে কার হাত থাকে? আল্লাহ পাকের হাত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। বায়াতের বিষয়টা অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয়। এখন ওহাবিরা বলে যে বায়াত হওয়া লাগে না। আরে বাবা, যেই লোক বায়াত হয় না সে ফাসেক মানুষ। সে কি মানুষ? সে ফাসেক। মুসলিম শরীফের হাদিসের মাঝে আসছে, আলেম ওলামারা দেখবেন সহিহ মুসলিমে আসছে, আল্লাহর নবী বলেছেন যে বায়াত হয় না সে মরণের সময় জাহেল হয়ে মারা যায়। কি হয়ে মারা যায়? যে বায়াত হয় না সে মরণের সময় জাহেল হয়ে মারা যায়। জাহেল হয়ে মারা যায় মানে কি? ঈমান হারা হয়ে মারা যায়। নবীর বাণী কি মিথ্যা না সত্য? আপনি সারা জীবন নামাজ পড়লেন, রোজা রাখলেন, দান সদকা করলেন, হজ করলেন, উমরা করলেন, যাকাত দিলেন, জিকির ফিকির করলেন, অনেক ভালো ভালো কাজ করলেন, কিন্তু হক্কানি পীর মাশায়েখের কাছে, আল্লাহর ওলিদের কাছে, সিলসিলার পীর মাশায়েখের কাছে আপনি বায়াত হলেন না। এই যে বায়াত হইলেন না, আপনার যত আমল করছেন, আমল কি বাজান কোনো কাজে আসলো? কোন কাজে আসলো? এটা কি গায়ের জোরে কথা বলি না কোরআন হাদিস অনুযায়ী বলি? কোরআন হাদিসের আলোকে বলতেছি না, আল্লাহর নবী বলেছেন যে বায়াত হয় না সে মরণের সময় জাহেল হয়ে মারা যায়। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের কাছে আমাদের আশ্রয় চাইতে হবে। এজন্য 1,24,000 সাহাবী ছিলেন নবীজির। তারা নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আবার সবাই নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কোন মাযহাবের মানুষ বলেন তো? আমরা হানাফি মাযহাবের মানুষ। আমাদের মাযহাব হচ্ছে হানাফি মাযহাব। আমাদের মাযহাবের ইমাম কে? ইমামে আজম
আবু হানিফা রাহিমাহুল্লাহ। মূলত তার উপনাম হচ্ছে আবু হানিফা। তার উপনাম কি? আবু হানিফা। তার আসল নাম হলো আবু নোমান। আবু নোমান না? আলেম ওলামা যারা তারা জানেন। এই আবু নোমান বা আবু হানিফা সে কার কাছে মুরিদ হয়েছেন? আমাদের যে মাযহাবের ইমাম, সেও বায়াত হয়েছে, মুরিদ হয়েছে। সে বায়াত হয়েছে ইমাম জাফর সাদেক রাহিমাহুল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম জাফর সাদেকের কাছে সে বায়াত হয়েছে, মুরিদ হয়েছে, এবং মুরিদ হয়ে বলেছেন লাউলা সানাতানে লা হালাকা আবু নোমান। আমি যদি মুরিদ না হতাম, বায়াত না হতাম, এবং বায়াত না হয়ে যদি আমার মুর্শিদের 2 বছর খেদমত না করতাম, আমি আবু নোমান আবু হানিফা হালাক হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলবেন না? মাযহাবের এত বড় ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত আলেম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো বর্তমান বিশ্বে দ্বিতীয় আর কোন আলেম আছে? কোন আলেম নাই। এত বড় মুস্তাহিদ, এত বড় গবেষক। সে বলেছেন আমি যদি বায়াত না হতাম, আমি যদি মুরিদ না হতাম, আর মুর্শিদের কাছে বায়াত হয়ে তার খেদমতে 2 বছর আমি কাটিয়েছি, এই 2 বছর যদি আমার জীবনে না আসতো, আমি আবু হানিফা হালাক হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। তাহলে বায়াতের বিষয়টা কি মামুলি বিষয় না গুরুত্বপূর্ণ বিষয়? বায়াতটা প্রত্যেকটা মুমিনের জীবনে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রাখতে হবে। রাখতে হবে কি হবে বাবা? তাহলে এই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের মাযহাবের ইমাম, উনি মুরিদ হলেন কার কাছে? ইমাম জাফর সাদেক রাহিমাহুল্লাহর কাছে মুরিদ হলেন। ইমাম জাফর সাদেক রাহিমাহুল্লাহ মুরিদ হয়েছেন কার কাছে? ইমাম বাকের রাহিমাহুল্লাহর কাছে মুরিদ হয়েছেন। ইমাম বাকের রাহিমাহুল্লাহ মুরিদ হয়েছেন কার কাছে? হযরত জয়নুল আবেদিন রাহিমাহুল্লাহর কাছে মুরিদ হয়েছেন। সুবহানাল্লাহ। আবার এতে মুরিদ তো হয়েছে নেই, জাফর সাদেকের বাবা হলো বাকের রাহিমাহুল্লাহ, বাবা এবং পীর। আবার বাকের রাহিমাহুল্লাহ বাবা এবং পীর হলেন হযরত জয়নুল আবেদিন রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। আর জয়নুল আবেদিনের পীর কে? জয়নুল আবেদিনের পীর কে? আহলে বায়াতের পাক পাঞ্জাতনের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত হয়েছেন কার কাছে? আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কাছে তিনি বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। সুবহানাল্লাহ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত হয়েছেন কার কাছে? সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বায়াত হওয়াটা জরুরি কিনা? জরুরি কিনা?